ক্যালকুলেটর ছাড়া ১ থেকে ১০০০ পর্যন্ত বর্গ নির্ণয় বিভিন্ন ক্ষেত্রে দ্রুত স্পিড, যেহেতু একাডেমিক ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট ক্যালকুলেটর দিয়েই করে, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ক্যালকুলেটর ছাড়া করে। কিন্তু ইন ফিউচার বিভিন্ন জব সেক্টর, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, সেখানে ক্যালকুলেটরের কোনো ব্যবহার নাই, বা একাডেমিক ক্ষেত্রে এমসিকিউ দ্রুত সলভ করার জন্য ক্যালকুলেটর ছাড়া এই ছোট ছোট বিষয়গুলো যদি জানা যায় তাহলে খুব দ্রুত সলভ করা যায়। তো আমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ১ থেকে ১০০০ পর্যন্ত বর্গ নির্ণয় কীভাবে শিখবো বা কী টেকনিকে শেখা যায় সেই টেকনিকগুলো এখানে আলোচনা করব। তো প্রথমে আমাদের ১ থেকে ২০ পর্যন্ত মুখস্থ রাখা উত্তম, অর্থাৎ যদি কেউ ১ থেকে ২০ পর্যন্ত না পারে তাহলে তার জন্য আমি সাজেস্ট করব ১ থেকে ১০ পর্যন্ত। ১ থেকে ১০ পর্যন্ত মুখস্থ রাখা, এবং ১১ থেকে ওগুলো হচ্ছে টেকনিক সহকারেই করা যায়। তবে কেউ যদি ১ থেকে ২০ পর্যন্ত মুখস্থ রাখতে পারে তার জন্য টেকনিক সহকারে অন্য বড় বড় ডিজিটগুলো করতে সুবিধা হবে। তো এইখানে মনে রাখার জন্য আমরা জানি অন স্কোয়ার, এইখানে স্কোয়ার বা বর্গের ক্ষেত্রে ওই সংখ্যাটা ২ বার গুণ করতে হয়। যেমন ১১ স্কোয়ার মানে হচ্ছে ১১ গুণ ১১ ইজিক্যাল টু ১২১। তো ১ থেকে ২০ পর্যন্ত, আমি আবারও বলছি, ১ থেকে ২০ পর্যন্ত মুখস্থ রাখা বেটার। তবে যদি কেউ ১ থেকে ২০ পর্যন্ত না পারে তাহলে ১ থেকে ১০ পর্যন্ত মুখস্থ রাখলেই হবে। তো এখানে অন স্কোয়ার ইজিক্যাল টু 0 অন, 2 ডিজিটের সর্বনিম্ন 2 ডিজিট দ্বারা প্রকাশ করতে হবে, সর্বোচ্চ যা আসে। কিন্তু অন স্কোয়ার, অনকে ২ বার গুণ করলে অন হয় জানি, কিন্তু আমাদের লিখতে হবে 0 অন। আর 2কে ২ বার গুণ করলে 4 হয়, কিন্তু আমাদের লিখতে হবে 0 4। 3কে 2 বার গুণ করলে হচ্ছে 9 হয়, কিন্তু আমাদের লিখতে হবে 0 9। তো 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, এবং 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, এবং 20 স্কোয়ার হচ্ছে 400। এভাবে হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ রাখলে পরবর্তী প্রসেস যে টেকনিক, যেমন 121-এর যদি স্কোয়ার বের করতে বলি, যে কোনো কিছু আমরা এর পরবর্তীতে দেখাচ্ছি। অর্থাৎ এই 20টা যদি আপনি মুখস্থ রাখতে পারেন বা তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের পরবর্তী টেকনিকগুলো খুবই সুবিধা হয়ে যাবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। এইখানে বলছি টেকনিক সহকারে বর্গ নির্ণয়ের 3টা ধাপ আছে। ফার্স্ট হচ্ছে 2 ডিজিট, যেহেতু আমরা 1 থেকে 1000 পর্যন্ত নির্ণয় করব। 1000-এ যদিও 4 ডিজিট, কিন্তু শূন্যের জিরোর লাস্ট ডিজিট 0 থাকলে সেগুলো খুব সহজেই নির্ণয় করা যায়, সেটা 4 ডিজিট 5 ডিজিট কোনো বিষয় না। তবে আমাদের এখানে টেকনিক সহকারে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে 2 ডিজিট এবং 3 ডিজিট, অর্থাৎ 999, এটা 3 ডিজিটের, এইরকম 3 ডিজিট, এর চেয়ে বড় জিনিস পরীক্ষায় দেয় না বা ক্যালকুলেটর ছাড়া তেমন একটা সলভ করতে হয় না। তবুও যদি সলভ করতে হয় সেখানে অন্য প্রসেস আছে, এবং এই প্রসেসগুলো পারলে ওই প্রসেসগুলো এমনিতেই পারা যাবে। তো 2 ডিজিট, 3 ডিজিট এবং লাস্ট ডিজিট 0, এই 3টা নিয়ম আমরা হচ্ছে আজকে বর্গ নির্ণয় শিখব, এবং সেটা খুব দ্রুত কীভাবে সলভ করা যায়। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যালকুলেটর ছাড়া তুমি বা তোমরা বা আপনারা কেন শিখবেন সেই বিষয়গুলো হচ্ছে আগে ক্লিয়ার করতে হবে। এটা প্রথমতই গাণিতিক স্পিড বাড়ানোর জন্য, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে খুব দ্রুত সলভ করার জন্য, বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য এই জিনিসগুলো আমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া শেখার চেষ্টা করব। পরবর্তীতে স্লাইড আছে 2 ডিজিট। আমরা র্যান্ডমলি 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করলে আমি মনে করি যে আমি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ পারি না, সেক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত আমাকে মুখস্থ করতে হবে। তো 1 থেকে 10 পর্যন্ত এখন হচ্ছে 12 স্কোয়ার। আমরা জানি 12 স্কোয়ার হচ্ছে 100, 12 স্কোয়ার 144, কিন্তু এটা জানি না এটা কীভাবে করতে হবে। যে আমি তো 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করছি, সেখানে আমাকে 12 স্কোয়ার প্রথমে দেখতে হবে। এইখানে যে 3টা ডিজিট আছে, এটা 2 ডিজিটের মধ্যে বর্গ এবং উপরে একটা পাওয়ার আছে। তো এইখানে 2 ডিজিট, এই ডান সাইডের ডিজিটটাকে সবসময় একটা ধরতে হবে, এবং বাকি যেগুলো আছে সেগুলোকে একটা ধরতে হবে। 2টা পার্টে ভাগ করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে 2টা পার্টে ভাগ করতে হবে। একটা হচ্ছে ডান সাইডের পার্টটাকে একটা পার্ট, এবং এর পরে যা আছে ওগুলোকে একটা পার্ট। এখন 2 স্কোয়ার কত? আমরা বলছিলাম যে 2 ডিজিট নিয়ে কানেক্ট করতে হবে। 2 2 বার গুণ করলে 2 স্কোয়ার হচ্ছে 2 বার গুণ করলে 4 হয়, কিন্তু আমাদের লিখতে হবে 0 4, এবং 1 এর স্কোয়ার হচ্ছে 0 1। এই লাইনটা লেখার পরে, অর্থাৎ এই যে ভিতরে যে 2টা পার্ট থাকবে সেই 2টা পার্টের জন্য 2টা অংশ আমরা লিখব। অর্থাৎ আমাদের যদি আমাদের যদি 11 3
এইরকম থাকে, ওটা যদি 3 ডিজিট আমরা একটু পরে শেখাবো, তবে আপনাদের বুঝাই দিচ্ছি পার্টটা কি। এই ডান সাইডেরটাকে একটা পার্ট দেবো এবং বাকিগুলোকে একটা পার্ট দেবো, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে দুইটা পার্টে আমরা বিভক্ত করব। দুইটা পার্টে যদি আমরা বিভক্ত করি, এইখানে দেখতে পাচ্ছি যে প্রথম পার্টের জন্য রেজাল্ট আসছে 0.4, পরের পার্টের জন্য রেজাল্ট আসছে 0.1। এরপরে উপরে যে তিনটা ডিজিট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং এইটাকে 3 নাম্বার পার্ট, এই তিনটা পার্ট হচ্ছে আমরা গুণ করব। অর্থাৎ প্রথম পার্ট আছে 1, পরের পার্ট আছে 2, 1 এবং 2 গুণ করলে হয় 2, ওই 2 এর সাথে এই পার্টটা গুণ করলে হয়, পাওয়ারটা গুণ করলে হয় 2 এবং 2 গুণ করলে হয় 4। এই 4 আমরা ডান দিক থেকে একটা ঘর গ্যাপ রাইখা তারপরে বাকি সংখ্যাটা লিখব। ডান দিক থেকে একটা ঘর গ্যাপ রাইখা বাকি সংখ্যাটা লিখব। এরপরে আমরা এগুলো যোগ করে দেব। 4 এবং যোগ করলে 0, 4 যোগ করলে 4, 1 যোগ করলে 1, অর্থাৎ 12 স্কোয়ার হচ্ছে 144। আমরা যদি 20 পর্যন্ত মুখস্থ রাখি তাহলে 12 স্কোয়ার এটা সংক্ষিপ্ত প্রসেসে বের করার কোনো প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে এক ধাক্কায় বলা যায় 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। আমি 2 ডিজিটের আর একটা দেখাই, যেমন আমরা বলতে পারি 34। 34 এর স্কোয়ার কত? আমি কিন্তু 34 পর্যন্ত মুখস্থ করি নাই, কিন্তু 34 কত আসতে পারে আমাদের প্রথমে দেখতে হবে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে সেই অংশটাকে দুইটা পার্টে বিভক্ত করতে হবে। এটা হচ্ছে পার্ট 1 এবং এই বাকি যা থাকে সবগুলো মিলে একটা পার্ট। তো এই 4 এর স্কোয়ার হচ্ছে 16, যেহেতু আমাদের 10 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, এবং 3 এর স্কোয়ার হচ্ছে 9, 0, 9। এই দুইটা পার্টের জন্য দুইটা লিখলাম। এরপরে বাকি যেগুলো থাকে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং পাওয়ার যেটা থাকে সেগুলো হচ্ছে গুণ করতে হবে। গুণ করলে হবে 3 আর 4 গুণ করলে হয় 3 4 12, 12 সাথে 2 গুণ করলে হয় 24। একটা ঘর ডান সাইড থেকে একটা ঘর রাইখা এইখানে 24 লিখে দেবো। তারপর এটা যোগ করে দেবো 6, 5, 9 এবং 2 যোগ করলে হয় 11, অর্থাৎ 34 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1156। 1156 এই হচ্ছে বিষয়। আমি যদি আর একটু বড় মান নিই তাহলে কি হবে, আমি যদি 57 যদি স্কোয়ার করি, আমাদের প্রথমেই ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে দুইটা পার্টে বিভক্ত করতে হবে, এই পার্ট এবং এই পার্ট। ওকে, 7 এর স্কোয়ার কত? 7 এর স্কোয়ার হচ্ছে 49 আর 5 এর স্কোয়ার হচ্ছে 25। দুইটা পার্টের জন্য দুইটা রেজাল্ট লিখলাম এবং ভিতরে এই পার্টগুলোকে গুণ করতে হবে। 5, 7, 2, 5 7 35, 35 দুগুণে 70, একটা ঘর বাকি রাখতে হবে, তারপর 70 লিখতে হবে, তারপরে যোগ করে দেব 9, 9, 4 আর 0 4, 5 এবং 7 হচ্ছে 12, 2 হাতে থাকে 1, 1 এটার সাথে যোগ হইলে 3, অর্থাৎ 3249। 3249 এই হচ্ছে বিষয়। আমরা মনে করি যে 2 ডিজিটের আশা করি এইরকম করে কমপ্লিট হয়ে যাবে। আমরা চাইলে আর একটা বড় একটা মান নিয়ে করতে পারি। 2 ডিজিটের সবচেয়ে বড় মান হচ্ছে মনে করি 98। 98 এর স্কোয়ার করি, এই পার্ট করব সেকেন্ড পার্ট, এটার জন্য 64, কারণ 8 এর স্কোয়ার 8 8 64 এবং 9 9 81। এরপর গুণ করব, এই দুইটা গুণ করলে কত হবে? 8 9 72, 72 দুগুণ হচ্ছে 70। এখানে 72 দুগুণে যদি গুণ করতেও কষ্ট হয় তাহলে পার্ট আছে, মনে মনে 72কে আবার দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। 72 এই যে 7, অর্থাৎ 72 70 আছে এখানে, 70 দুগুণে 140 আর 2 দুগুণে 4, 144। একবার বাকি রাখা 144 লিখবো, যোগ করে দিব 6 এবং 4 যোগ করলে 10 এর 0 হাত থাকে 1, 4 1 5, 5 আর হাতের 1 6 আর এখানে 8 1 9, 9604। এই হচ্ছে 2 ডিজিটের। এবার আমরা 3 ডিজিট নিয়ে কাজ করব, অর্থাৎ 2 ডিজিট কল্পনা করলাম, 3 ডিজিট নিয়ে কাজ করব। 3 ডিজিট নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমেই আমরা 113কে নিয়ে কাজ করব। এইখানে যদি আমরা 1 1 3, আমরা আগেই বলছিলাম এটাকে ভিতরটাকে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে দুইটা অংশে বা দুইটা পার্টে বিভক্ত করব। সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এবার আসি 3 স্কোয়ার কি 0 9, 11 স্কোয়ার কি 11। আমি যদি বা তোমরা যদি 10 পর্যন্তই মুখস্থ করো সেক্ষেত্রে 11 স্কোয়ারটা তোমরা পারবে না। সেক্ষেত্রে আবার ওই 2 ডিজিটের নিয়মে খুব দ্রুত 11 স্কোয়ার বের করতে হবে। প্রথম অনেক সময় লাগবে, কিন্তু এটা যখন স্পিডটা বাইরে যাবে কোনো সময় লাগবে না, দেখার পরে এই 2 লাইন মাথায় করেই অ্যান্সার দেওয়া যাবে। সেক্ষেত্রে যদি 20 পর্যন্ত মুখস্থ রাখা যায় তাহলে 11 স্কোয়ার মানে কি? 11 স্কোয়ার মানে হচ্ছে 121। 121 11 স্কোয়ার মানে কি 121। এরপরে
আমরা এই ভিতরে এই পার্টগুলো গুণ করবো। এখানে 11 এবং 3 গুণ করলে হয় 3 11 33, 3 11 33, 33 দুগুণে 66, 33 দুগুণে 66, একটা ঘর ফাঁকা রাখবো, তারপর 66 লিখবো, যোগ করে দেবো 9 6 7 2 1 1 2 7 6 9। এই হচ্ছে রেজাল্ট। এখন আমরা যদি আরেকটা বের করি 2 2 আমরা যদি 205, আমরা 20-এর একটু 20 যেহেতু আমাদের, তো আমরা যদি 20 পর্যন্ত মুখস্থ করি, আমরা প্রথমে এই ভিতরের থেকে দুইটা পার্টে ভাগ করব। 5-এর স্কয়ার হচ্ছে 25 এবং 20-এর স্কয়ার আমরা জানি 400। শূন্যের নিয়ম আছে, শূন্যের নিয়মের ক্ষেত্রে 20-এর মুখস্থ করতে হবে, আমরা একটু পরে শূন্য নিয়ম শেখাবো। এখানে লাস্ট ডিজিট 0 আছে, তো 20-এর স্কয়ার 400, এখানে 400 রাখবো এবং 20 এবং এই পার্টগুলোকে গুণ করবে। 20 এবং 5 গুণ করলে 5 20 100, 100-র সাথে ওই 2 গুণ করলে হয় 200, একবার বাকি রাখবো, 200 লিখবো, তারপর 5 2 0 2 4, অর্থাৎ 42,025। অ্যান্সার হচ্ছে 205-এর বর্গ করলে হয় 42,025। আমরা যদি এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, 20 পর্যন্ত মুখস্থ করলাম, যদি এইটা থাকে, তো এইটা থাকে তাহলে কি করব? হ্যাঁ, অবশ্যই এইটা থাকলে তাহলে কি করবে, এখানে দুইটা পার্টে ভাগ করব, তারপর 5-এর স্কয়ার 25। এখন আমি তো 20 পর্যন্ত মুখস্থ করছি, আমার তো 34 স্কয়ার জানা নেই। হ্যাঁ, 34 স্কয়ার জানা নেই, কিন্তু মনে মনে 34 স্কয়ার বের করা যায়। কিভাবে 34 স্কয়ার, বা যদি হাতে যদি কলম থাকে এখানে একটু রাফ করে নিতে হবে। 4 স্কয়ার কত 16, 3 স্কয়ার কত 09, 3 4 12, 12 দুগুণে 24, যোগ করে দিলে 6 5 11, 1156। আমরা 34 স্কয়ার অর্থাৎ 2 ডিজিটের, যেহেতু এটা 2 ডিজিট, ওই রকম বের করে নিতে হবে। তার মানে 34 স্কয়ার 1156 বসাইতে হবে। এরপরে কি করতে হবে, এই পার্টগুলোকে গুণ করতে হবে। 34 আর 5, হ্যাঁ এটা অনেক প্রসেস, লং প্রসেস। 34 আর 5 গুণ করলে কথা হবে না, গুণ করতে তেমন কোনো কষ্টই নাই। 34 আর 5 আমি গুণ করা দেখাই, আমাদের যদিও গুণের ক্লাস থাকবে। এখানে 30 আর 4 আছে, 34কে দুইটা পার্টে ভাগ করে ফেলতে হবে মনে মনে। মাইন্ড, এটা খুব দ্রুত, যত দ্রুত করা যায়। 34কে অর্থাৎ 30 এবং 4 যোগ করলে 34 হয়, তো 5 30-এ কত, 3 5 15, 150, আর 4 5 20, 150 আর 20 কত 170, অর্থাৎ 5 34 170, 170-এর সাথে এই 2 গুণ করতে হবে। ওইখানে 170-কে আবার 2 ভাগে ভাগ করে ফেলতে হবে। 100 এবং 70, 100 দুগানে 200 আর 70 দুগানে 140, 200 আর 140 কত 340, অর্থাৎ একবার বাকি রেখা 340 লিখলে রেজাল্ট আসবে। অর্থাৎ 5 2 0 হাত থাকে 1 1 8 9 1 1, অর্থাৎ এখানে 1 1 10 70। আচ্ছা, এইখানে আমাদের 1,19,025 আসছে, 1,19,025। এই যে রেজাল্টগুলো, সেগুলো হচ্ছে, আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে তো করলামই। আমি যদি রাফ করি যে না আমি 245 3বার মানে 2বার গুণ করবো, তাহলে অনেকগুলো লাইন হয়। কিন্তু এই জিনিসগুলো করলে অনেকগুলো মস্তিষ্ক অনেকগুলো ধাপ পার করে, যার কারণে মস্তিষ্কের যে এক্সারসাইজ লেভেল বাড়ে এবং মস্তিষ্ক শক্তিশালী হয়। আমাদের যেমন শারীরিক দক্ষতার জন্য হচ্ছে এক্সারসাইজ করতে হয়, বডি ফিটনেস ঠিক রাখতে হয়, ঠিক মস্তিষ্কেরও ফিটনেস আছে। আর এই মস্তিষ্কের ফিটনেস হচ্ছে যখন একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথকে কানেক্ট করা যায়, একটা ম্যাথকে আরেকটা ম্যাথের সাথে কম্বাইন করে ঘুরে আইনা রেজাল্ট লিখতে হয়, তখন মস্তিষ্কের এক্সারসাইজ হয়, যেটা খুবই ভালো। এবং আমি আরেকটা 3 ডিজিট দিয়ে দেখাবো। এইখানে 57 2, এইটা আমরা জানি না এটা কি আছে। এখন এক্ষেত্রে দুইটা ভাগ করব, 2-এর স্কয়ার কত 0 4 এবং 57 স্কয়ার আমরা জানি না। আমরা খুব দ্রুত 57 স্কয়ার বের করব, আমি খুব দ্রুত বের করতেছি। 7-এর হচ্ছে 49, 5-এর হচ্ছে 25, তারপর গুণ করে দেবো, 5 7 35, 35 মানে 70, 70 9 4, 5 7 12 2 হাত থাকে 1, 3,249, 3,249। এইটা হচ্ছে 57-এর স্কয়ার আছে 3,249। এরপরে এই দুটো গুণ করব, যেহেতু 2-এর সাথে গুণ আছে, খুবই ইজি। 2-এর সাথে গুণ করলে 57কে আমরা বলছিলাম দুইটা গুণ করার ক্ষেত্রে সমস্ত সুবিধা অনুযায়ী দুইটা পার্টে বিভক্ত করব। 57-এর মধ্যে 50 এবং 7 আছে, 2 দ্বারা 50-কে গুণ করলে 100, 7 দ্বারা 2 দ্বারা 7-কে গুণ করলে 14, অর্থাৎ 114। ওর সাথে আবার 2 গুণ করলে কি হবে, 114-কে আবার সেপারেট করব, 100 এবং 14, 100-এর সাথে 2 গুণ করলে 200, 14-এর সাথে 2 গুণ করলে 28, অর্থাৎ 228। একবার বাকি রেখা 228 লিখব। 4 8 9 এবং 2 11, হাত থাকে 1 5 7 2 3, অর্থাৎ 3,27,184। 572-এর স্কয়ার হচ্ছে 3,27,184। এরপরে আমরা আসি যে যদি লাস্ট ডিজিট 0 থাকে, এটা হচ্ছে যদি লাস্ট ডিজিট বা লাস্ট অঙ্কটা যদি 0 থাকে, তাহলে যেমন
এক্ষেত্রে কিছুই করতে হবে না, 20 স্কোয়ার শুধু সংখ্যাটার স্কোয়ার করতে হবে। 2 এর স্কোয়ার কত? 4, 4 শূন্য যেই কটা থাকবে তার ডবল, একটা শূন্য আছে দুইটা অ্যান্সার। যদি 30 থাকে 30, 3 স্কোয়ার কত? 9, শূন্য একটা আছে দুইটা। আচ্ছা যদি 500 থাকে তাহলে কি হবে? 5 এর স্কোয়ার কত? 5 এর স্কোয়ার 25, শূন্য কয়টা আছে? দুইটা, চারটা শূন্য হবে ডবল। ঠিক আছে, যদি যদি 15 স্কোয়ার থাকে, এটা থাকে, তাহলে কি হবে? 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225, শূন্য একটা আছে দুইটা হবে। এই হচ্ছে লাস্ট ডিজিট 0। আমি আশা করি সবাই বুঝছো তোমরা, বা সবাই বুঝছেন। এইখানে টেকনিক সহকারে হচ্ছে 2 ডিজিট, 3 ডিজিট এবং লাস্ট, এভাবে 1 থেকে 1000 পর্যন্ত নির্ণয় করা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, ধন্যবাদ।